ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে গুণ করবে তাই শেখাবো। তো এর আগে তোমরা গুণের প্রক্রিয়া শিখেছো, আর যারা ভিডিওটি দেখোনি তারা ডিসক্রিপশনে এর লিঙ্ক রয়েছে, তোমরা দেখে নিতে পারো। সংক্ষিপ্ত পদ্ধতির গুণ যদি তুমি শিখতে পারো, এই ধরনের গুণ তোমরা অতি অল্প সময়ের মধ্যে করে দিতে পারবে, অর্থাৎ তোমার এক্ষেত্রে সময় বেঁচে যাবে। শর্ত রয়েছে যে যেসব অঙ্কের ক্ষেত্রে অর্থাৎ একক স্থান, দশক স্থান, শতক স্থানে যদি শূন্য থাকে, তাহলে এই ধরনের গুণ এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গুণ করা যাবে। তো এবার চলো কিভাবে তোমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গুণ করবে। এখানে তোমাদের 3 পৃষ্ঠায় যে অঙ্কগুলো রয়েছে তারই সমাধান দেব। 1 নম্বরে যে সমস্যাটি রয়েছে, দেখো 530 গুণ 320। এখানে দেখো একক স্থানে ও গুণকের উভয় ক্ষেত্রে একক স্থানে শূন্য রয়েছে। আমরা এক্ষেত্রে কী করব, যে এই শূন্য দুইটি আমরা আলাদা করে রাখবো। দেখো এখানে এই যে শূন্য দুটি আলাদা করে রাখবো। এরপর দেখো 53 আর 32 গুণ করব। তুমি একক স্থান 2 দিয়ে গুণ করো, 3 দুগুণে 6, দেখো 3 দুগুণে 6, 5 দুগুণে 10, এখানে 10। এরপর দেখো 3 দিয়ে দশক স্থানে 3 দিয়ে গুণ করো, 3 3 9। তো প্রথমে দশক স্থান গুণ করার ক্ষেত্রে এক্ষেত্রে একক স্থানের নিচে একটা শূন্য বসিয়ে তারপর গুণ করবে। দেখো 3 3 9, 3 5 15। তো এবার দেখো প্রথমে যোগ করো 6 9, 5 রাখে 6 এবং 1। এরপর যে শূন্য দুটি আলাদা করে রেখেছিলে, এই শূন্য দুটি তোমরা একক এবং দশক স্থানে বসিয়ে দাও। এখানে শূন্য দুটি বসিয়ে দিলে তাহলে এখানে উত্তর হবে 1,69,600। দেখো এটা কিন্তু একটু সময় কম লাগলো। এরপর দেখো আরও সামনে যে অঙ্কগুলো রয়েছে, দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আরও সময় কম লাগবে। কিভাবে দেখো, দেখো 760 আর 910। তো এই গুণটি কিভাবে করবে, ঠিক একই রকম তোমরা এখানে একক স্থানে যে শূন্য, এই দুটি আলাদা করে রাখবে। তো আলাদা করার পর প্রথমে এখানে 76কে 91 দ্বারা গুণ করো। প্রথমে একক স্থান 1 দ্বারা গুণ, 6 একে 6, 7 একে 7। এরপর দেখো 9 দ্বারা গুণ, 6 নং 54। দেখো প্রথমে 6 নং 54, 4 হাতে আমার 5। দেখো 7 নং 63 আর 5 68। তো এবার যোগ করো 6 এবং 7 আর 4 11, 11 1 হাতে 1, 8 1 9 এবং 6। এরপর দেখো যে আলাদা করে রেখেছিলে যে শূন্য দুটি, সেই শূন্য দুটি এখানে একক ও দশক স্থানে বসিয়ে দাও। তাহলে উত্তর হবে 6,91,600। এরপর 3 নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখো দেখো 4000 গুণ 110। তো এই গুণের ক্ষেত্রে কি করবে, দেখো এখানে যতগুলো শূন্য রয়েছে, এখানে দেখো প্রথমে যে গুণ্যর কিন্তু 4000, অর্থাৎ এখানে কিন্তু 3টি শূন্য তোমরা আলাদা করে রাখবে এবং 110-এর 11 কিন্তু আলাদা করে রাখবে। এরপর দেখো 4, এখানে 4 আর 11 যদি গুণ করা হয়, 4 11 কত, 44। দেখো 4 11 44। এবং এরপর যে শূন্যগুলো আলাদা করে রেখেছো, ধরো এখানে 1 2 3 4টা শূন্য রেখেছো, এই 4টা শূন্য পরপর বসিয়ে দাও। দেখো খুব কম সময়ের মধ্যে কিন্তু গুণ করা হয়ে গেল। 550 গুণ 800। এবার একটি 550 আর 800টা একটু সরিয়ে দিলাম, অর্থাৎ শূন্যগুলো আলাদা করার সুবিধার্থে। এখানে দেখো শূন্যগুলো আলাদা করে এবার 8 দ্বারা 55কে গুণ করো। 5 8 40, 40 আর দেখো হাতে 4, 5 8 40 আর 4 44। তাহলে 440। এরপর যে আলাদা করা যে 3টি শূন্য এখানে বসিয়ে দেবে। দেখো বসিয়ে দেওয়ার পর এবার 5 নম্বরে যাও। দেখো এখানে 5 নম্বরে আছে 900 গুণ 700। তো এক্ষেত্রে দেখো একক এবং দশক স্থানে যে শূন্যগুলো রয়েছে এগুলো আমরা আলাদা করে রাখবো, অর্থাৎ এখানে 4টা শূন্য রয়েছে। এরপর দেখো 9 আর 7 গুণ করি যদি, 7 নং 63। এরপর শূন্যগুলো এখানে পরপর বসিয়ে দেবে। তাহলে কয়টা শূন্য, 4টা। তাহলে সংখ্যাটি দাঁড়ালো 6,30,000, অর্থাৎ 900কে 700 দ্বারা গুণ করলে 6,30,000। এখানে 6 নঙে দেখো 4350কে 120 দ্বারা কীভাবে গুণ করবে। দেখো একক স্থানে প্রথমে একক স্থানে রয়েছে শূন্য, অর্থাৎ গুণ্য এবং গুণকের একক স্থানের শূন্য আমরা আলাদা করে রাখবো, অর্থাৎ এখানে আলাদা করে রাখার পর এখানে 12 দ্বারা 435কে গুণ করবে। এক্ষেত্রে 12 ঘরের নামটা যদি পারো তাহলে কিন্তু সহজ হয়, আর যদি না পারো তাহলে প্রথমে একক স্থানে 2 দিয়ে গুণ করো। তাহলে 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10 আর 3 দুগুণে 6 1 7 আর 4 দুগুণে 8। এরপর দেখো 1 দ্বারা গুণ করলে একটা সংখ্যা প্রথমে একক স্থানে শূন্য বসিয়ে 5 অক্ষে 5, 3 অক্ষে 3 আর 4 অক্ষে 4। এবার যোগ করো। দেখো যোগ করার পর এখানে বাকি যে হাতে রাখা শূন্য দুটি বসিয়ে দেবে। প্রথমে যোগ করো 0 0 0, তাহলে 7 5 12 2, হাতে আমার 1, 8 আর 3 11 12 2,
হাতে 1, 4 একে 5। এবার যে তোমার হাতে যে শূন্য দুটি রয়েছে এখানে ডান পাশে পরস্পর বসিয়ে দেবে। 5,22,000। এরপর 7 নংয়ে দেখো 2100 অর্থাৎ 2100 গুণ 890। তো এটা কীভাবে গুণ করবে? প্রথমে যে একক স্থানে যে একক দশক স্থানে যে শূন্যগুলো রয়েছে এগুলো বাদ দেবে। বাদ দেওয়ার পর গুণ করবে। দেখো প্রথমে 9 অক্ষে 9, 9 দুগুণে 18। দেখো এরপর 8 অক্ষে 8, 8 দুগুণে 16। এখানে গুণ করার পর দেখো যোগ করো 9, 8 আর 8 16, 16 6 হাতে 1, 4 7 1 8। দেখো আর 1। তাহলে এরপর ডান পাশে যে শূন্যগুলো হাতে রেখে দিয়েছিলে এগুলো বসিয়ে দেবে। তাহলে 3টে শূন্য। এরপর 8 নংয়ে দেখো এখানে শূন্যগুলো আলাদা করে রাখো। এখানে 4টা শূন্য রয়েছে। এরপর 6 দ্বারা 37 গুণ করো। 6 7 42 2 হাতে 4, 3 6 18 আর 4 22। এরপর হাতে রাখা শূন্যগুলো ডান পাশে বসিয়ে দাও। 1 2 3 4টা শূন্য। তাহলে 2 লক্ষ, এখানে দেখো 22,20,000। এরপর 9 নংয়ে দেখো 7,400 গুণ 500। তো এটা প্রথমে 4টা শূন্য আলাদা করে রাখো। এরপর 5 দ্বারা গুণ করো। 4 5 20 আর হাতে রয়েছে 2, 5 7 35 আর 2 37 আর এখানে 4টা শূন্য পরস্পর ডান পাশে বসিয়ে দিলে তাহলে উত্তর হয়ে যাবে। এরপর 10 নংয়ে 2000 গুণ 400। তো এখানে দেখো একই রকম, এখানে ডান পাশে যে শূন্যগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে গুণ করবে। প্রথমে 4 দুগুণে 8। এরপর দেখো এখানে 1 2 3 4 5। এখানে 5টি শূন্য রয়েছে, ডান পাশে 5টি শূন্য পরস্পর বসিয়ে দেবে। তাহলে উত্তর হবে 8 লক্ষ। এরপর 11 নংয়ে দেখো 8000 গুণ 700। তো এখানে দেখো 8000কে 700 দ্বারা প্রথমে গুণ করবে। 7 8 56। দেখো এখানে বাকি 5টি শূন্য, 7 8 56 আর 1 2 3 4। দেখো 5, এখানে 5টা শূন্য বসিয়ে দেবে। তাহলে দেখো খুব সহজেই তোমরা অল্প সময়ের মধ্যে গুণগুলো করে দিতে পারছো। এরপর দেখো 12 নংয়ে দেখো 6000 গুণ 500। তো একই রকম প্রথমে 5 ছক দেখো 30। এরপর 5টা শূন্য পরস্পর ডান পাশে বসিয়ে দেবে। 1 2 3 4 5। তো এভাবে করে তোমরা বড় ধরনের যেসব সংখ্যার একক দশক হাজার স্থানে শূন্য রয়েছে এইসব গুণ খুব সহজেই অর্থাৎ সংক্ষিপ্ত সময়ের মধ্যে করে দিতে পারবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবে।